অভিনন্দন নোয়াখালী এবার প্রথমবারের মতন বিপিএলে দল পাওয়ার জন্য অনেক নাটকীয়তার মধ্য দিয়ে এবার শুরু হচ্ছে এবারের বিপিএল 2026 বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে কথা, অনেক নাটকীয় হবে না, সমালোচনা হবে না, এটা কেমন করে হয়? ম্যাচের 2 দিনও বাকি নাই, এখনই চিটাগাংয়ের মালিকানাধীন পরিবর্তন করতে হবে। এই ঘটনা এবারই প্রথম না, আগেও হয়েছিল যে টুর্নামেন্টের মাঝামাঝি অবস্থায়ও আম, এই দায়িত্ব বিসিবির নিতে হয়েছে, মালিকানাধীন পরিবর্তন করছে। সো এখন আবার এই অবস্থায় আসছে চিটাগাং, এখন নাকি বিসিবি এই দায়িত্ব নিতে যাইতেছে আবার। আম, এবার প্রথমবারের মতন যেহেতু নোয়াখালী আসছে, নোয়াখালীর অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু দেখবে শিখবে। বাট এখন নাকি শুনতাছি যে ট্রেনিং করতে যাইতেছে যে 2-3টা বল নিয়ে, এগুলা নিয়ে রাগারাগি কইরা দলের স্টাফ এবং কি হেড কোচ অন্য অন্য যারা আছে এই দলের সাথে যুক্ত, তারা রাগারাগি করে নাকি চলে গেছে। ম্যাচের আর 24 ঘন্টাও বাকি নাই। এই টাইমে যদি এই ধরনের আচরণ হয় তাহলে তারা ভবিষ্যতে ভালো কিছু কিভাবে করবে? যদিও এটা নোয়াখালীর জন্য কোনো নোয়াখালীর কোনো দোষ নাই এখানে। এখানে যেহেতু রাজশাহী এই নোয়াখালীর টিমটা কিনছে, তাদের অনেক কিছু ভুল ত্রুটি হইতাছে। এটা যদি ম্যাচের একদিন আগ পর্যন্ত এইগুলা শুধরায় না, এই ধরনের হয় মানে নন প্রফেশনাল আচরণ হয়, তাহলে তারা টুর্নামেন্টে ভালো কিভাবে কি করবে? তারপরেও নতুন টিম হিসাবে অভিনন্দন নোয়াখালী, ভালো কিছু করো, তবে অনেক কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া এবারে বিপিএলে ভালো কিছু করা মোটেও সম্ভব না যদি কোনো কোচ মন ঠিক না থাকে, স্টাফরা ঠিক না থাকে, প্লেয়ার ভালো করে প্র্যাকটিস না করতে পারে, তাহলে ম্যাচের ফলাফল কিভাবে ভালো আশা করা যায়? প্রথম দিকে যদি এরকম দলের ভিতরে একটা ফাটল দেখা দেয়, পরবর্তীতে কি হতে যাইতেছে এটা আসলে এখন আমরা অপেক্ষা করতে হবে ওই টাইমটা পর্যন্ত। আর চিটাগাংয়ের এই আচরণটা একেবারে বাজে। বিসিবি কেন কিভাবে কাকে দেখা দলগুলা দেয় একমাত্র বিসিবি ভালো জানে। আমার মনে হয় যে আরও যাচাই বাছাই কইরা দল দেওয়া উচিত, বিসিবি একটু শুধরানো উচিত। এইভাবে যদি হইতে থাকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেই সুনাম তো বলা যাবে না, যেই বদনামগুলা হইতেছে, এটা বাড়তে বাড়তে এমন একটা টাইম আসবে এই টুর্নামেন্টের নামই মানুষ মনে রাখবে না। ফার্স্টের দিকে যেইভাবে নাম হয়েছিল, এখন বদনামের দিক দিয়ে শীর্ষ তালিকায় চলে যেতেছে। এভাবে যদি হইতে থাকে তাহলে দেশের সম্মান, টিকেটের সম্মান